মাননীয় প্রধানমন্ত্রী এটা অনেক চিন্তা ভাবনা ফসল, এটা যদি যাকে বলে সোশ্যাল, আমরা যদি সোশ্যাল লাইবিলিটির কারণে সাংবিধানিক বাধ্যবাধকতা আছে দেশের জনগণের উপর, এই যে খাদ্যের নিরাপত্তা, এই বিষয়টা উঠেছে যে খাদ্য মূল্যের মুদ্রাস্ফীতির কারণে খাদ্য মূল্য ক্রয় করা খুব মারাত্মক। যে কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করেছেন কিভাবে এটা সমাধান সম্ভব। উনি চিন্তা করেছেন সমাজের জন্য। আমাদের সমাজগুলো কিন্তু সেভাবে না, দারিদ্রের দুষ্ট চক্রের মধ্যে পড়ে। দারিদ্রের দুষ্ট চক্র তো আপনারা ভালোভাবে বুঝেন, এটা কোনোভাবে দারিদ্রকে আপনাকে ওভারকাম করতে দেবে না। তো সব সময় মধ্যে দারিদ্রের মধ্যে আপনাকে শৃঙ্খলার মধ্যে রাখতে, এটাকে ওভারকাম করার কোনো সুযোগ নাই। সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করেছেন ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডের মাধ্যমে যদি আমরা পরিবারকে যদি আমরা উন্নত করি, ব্যক্তি নয় পরিবারকে যদি আমরা উন্নত করি, সেক্ষেত্রে কিন্তু সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে একটা বিষয় হলো। সেই কারণে আরেকটা হচ্ছে কি রাষ্ট্রের যেটা দায়িত্ব সেটা পালন করা হলো। আমি মনে করি এই উদ্যোগটা অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, এই লিস্ট প্রদানের ক্ষেত্রে অন্তত কঠোর থাকতে হবে, ওরকম একটা দেখা যাবে না। যারা দরিদ্র দৃশ্য একেবারে কোনোভাবে এরা কিন্তু সাহায্য পায়নি, তাদের কিন্তু আমরা অগ্রাধিকার দিচ্ছি। এখানে অগ্রাধিকারের ভিত্তিতে বলা হয়েছে 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। অতি দারিদ্র পীড়িত দুর্যোগ প্রবণ ও বস্তি অঞ্চলে বসবাসকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু লামাটা সেভাবে লামার বেঁচে দিয়েছেন। এখানে কিন্তু আরেকটা জিনিস আপনার খেয়াল করবেন, আমাদের বিএনপি একত্রিত মান, এখানে কিন্তু আমি দুইটা সংমিশ্র দেখছি। একটা হচ্ছে কালচার রেলওয়ে নেশন, আর আমরা এখানে দেখলাম স্বাভাবিক পাহাড়ি বাঙালি। এখানে কিন্তু দুইটা কাজ পেয়ে গেল, আপনার রেলওয়ে নেশনের কাজ হয়ে গেল, আর এখানে কিন্তু আমরা ফ্যামিলি কার্ড বিতরণ করলাম। এই যে আমরা এখানে পাহাড়ি বাঙালি, যেটা রেলওয়ে নেশনের একটা প্রবর্তন। আর বিষয়টা হচ্ছে আমরা পাহাড়ি বাঙালির মধ্যে কিন্তু আমরা ফ্যামিলি কার্ডটা বিতরণ করি, এটা একটা বড় উজ্জ্বল দৃষ্টান্ত। সেটা তারা আমার একত্রিত দুইটা দফা কিন্তু আমরা এখানে বাস্তবায়ন করলাম। আমি মনে করি এটা সমস্ত থাকবে। আমি মনে করি ভবিষ্যতে আমরা কিন্তু যেহেতু দরিদ্র পীড়িত অঞ্চল, সে অঞ্চলে কিন্তু আমাদের কিন্তু পদক্ষেপ থাকবে। সেক্ষেত্রে আমি মনে করি এখানে আমাদের মাননীয় শাসক রয়েছেন, উনি দিক নির্দেশনা দিবেন, ওনার সাথে আপনারা সহযোগিতা করবেন। আমি বিশেষ করে সরকারি কর্মকর্তাদের বলতে চাই, আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমরা পলিটিক্যাল কমিটমেন্ট নিয়ে আসছি, এখন কিন্তু আমরা কিন্তু অল্টারনেটিভ কিন্তু আমরা বিএনপি, আমরা কিন্তু জনগণের সেবক। আমরা কিন্তু ক্ষমতা আসছি জনগণের সেবা করার জন্য, জনগণের সেবার জন্য। আপনার কিন্তু একটা পরিপূরক বিভিন্ন সেক্টরে আমরা পরামর্শ দেবো, আপনার সমাধানের ক্ষেত্রে যিনি পদ্ধতি দিতে থাকবেন, সেই ক্ষেত্রে আমরা কিন্তু জনগণের সেবক। আমি এখানে একটু কথা বলতে চাই, আমরা যে এখানে বিএনপি নেতৃবৃন্দ কর্মীরা রয়েছেন, আপনার কথা স্মরণ করবেন, আমরা কিন্তু এখন জনগণের সেবক। সুতরাং আপনারা এমন কোনো কাজ করবেন না যে যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়। এখন কিন্তু আমাদের খুব নমনীয় থাকতে হবে। আমরা ক্ষমতা আসছি, জনগণ আমাদের জনগণকে সেবা দিতে হবে। আমরা কিন্তু সেবক হিসেবে আমরা জনগণ কিন্তু আমাদের নির্বাচিত করেছে, আমাদের ওনাদের সেবা দেওয়ার জন্য, জনগণকে সেবা দেওয়ার জন্য আমাদের নির্বাচিত করেছে। এই কথাটা কিন্তু আমি প্রত্যেকটি জেলার আমি বান্দরবান জেলার নেতা কর্মীদের সহ করে দিতে চাই। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।